সৌন্দর্য আমাদের মধ্যে আছে, সৌন্দর্য আছে আমাদের অন্তরে, সৌন্দর্য প্রকাশ পায় আমাদের ব্যবহারে, সৌন্দর্য প্রকাশ পায় আমাদের মনের পবিত্রতায়, শুদ্ধতায়। সৌন্দর্য বাইরে থেকে নিয়ে এসে তুমি যদি ব্যবহার করো, সেই সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে না। তাই আমাদের ভেতরে যে সৌন্দর্যটা আছে, ধীরে ধীরে আমরা তাকে ভুলতে বসেছি। আমরা বিশ্বাসই করতে পারি না যে আমাদের মধ্যে কত সৌন্দর্যের উপকরণ আছে, কত কিছু আছে। সেইগুলো যদি আমরা মিলিয়ে ধরি, সেইগুলোকে যদি আমরা বাইরে বার করি, তাহলে তার থেকে সুন্দর আর কিছু হতে পারে না। আমরা নিজেরা যেরকমই আছি, সেটাই হচ্ছে সবথেকে সৌন্দর্য, সবথেকে সুন্দর। ভগবান আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক সৌন্দর্যের রাশি উপহার দিয়েছে, কিন্তু আমরা সেইগুলোকে স্বীকার করি না, আমরা সেগুলোকে ব্যবহার করি না। আমরা মনে করি সেইগুলো মনে হয় খারাপ, এগুলো যদি আমাদের বাইরে প্রকাশ পায়, তাহলে আমাদেরকে পাঁচজন খারাপ বলবে তোমার সৌন্দর্যে ঘাটতি আছে। তাই আমরা চেষ্টা করি সবসময় নিজেদেরকে নানা রকম উপকরণ দিয়ে সুন্দর করে সাজাতে। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। কেন অভ্যস্ত হয়ে গেছি? কারণ আয়নার সামনে যখন গিয়ে দাঁড়াই, তখন মনে হয় যে আরেকটু দিই, আরেকটু করি, এইটা আরেকটু হবে, তাহলে আরও সুন্দর লাগবে। কখনো তুমি কোনো কিছু ব্যবহার না করে, কোনো বাইরের সৌন্দর্য না মেখে, বাইরের সৌন্দর্যের আবরণে না ঢেকে তুমি একবারটি আয়নার সামনে গিয়ে আগে দাঁড়াও, ভালো করে নিজেকে দেখো তো তোমার সৌন্দর্য তুমি খুঁজে পাও কি না। আমরা এটা ভুলতে বসেছি। কেন বসেছি? কারণ আমরা স্বাভাবিকভাবে আমাদের নিজস্ব সৌন্দর্য নিয়ে আয়নার সামনে খুব কমই দাঁড়াই। আমরা সবসময় খুব বেশি পরিমাণে সেজে গুজে আয়নার সামনে গিয়ে দাঁড়াই। তাই আমাদের চোখে পড়ে কোথায় খামতি আছে, এইটা একটু বেশি হলে ভালো হতো, এটা একটু কম হলে ভালো হতো। বেশিরভাগটা সময় আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা সাজগোজরত অবস্থায় থাকি। কিন্তু যদি স্বাভাবিক অবস্থায় আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যদি নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, তারপরে যদি আমরা সাজগোজ করি, তাহলে বোঝা যাবে যে আমার ওই সৌন্দর্য এই সৌন্দর্যের মধ্যে পার্থক্য কী। এইটা গেল একদিক। আরেকটা বিষয় হলো, তুমি প্রশংসা অর্জন করতে চাও, আমি খুব ভালো মতন সেজেছি, আমি অনেক কিছু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছি, পরে আমি সুন্দর হয়ে গেছি। এইটা যদি আমি চাই, তাহলে তার মধ্যে তোমার নিজস্বতা কোথায়? তোমাকে যখন কেউ বলবে, বাহ খুব সুন্দর লাগছে তো, খুব সুন্দর সেজেছো, তাতে আমরা খুব খুশি হই, তাতে আমরা খুব সন্তুষ্ট হই। একবার ভেবে দেখো, সেই সৌন্দর্যটা কিন্তু তোমার ধার করা। তুমি এই সৌন্দর্যটাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে তুমি নিজের গায়ে এটাকে লাগিয়েছো। সেইটাকে দেখে সবাই যখন তোমাকে খুব সুন্দর বলছে, তখন তুমি খুশি হচ্ছ। তারপরে অনেক সময় অনেক মানুষ তোমাকে বলে তো যে তোমাকে স্বাভাবিক অবস্থা থেকে সাজগোজ করলে অনেক ভালো লাগে। তার মানে তুমি ওই তোমার স্বাভাবিক এই সৌন্দর্যকে অস্বীকার করছো সবার সামনে। তারাও শিখে গেছে যে তোমাকে না সাজলে আর ভালো লাগে না। আর তুমি সাজার পরে যে প্রশংসা পাচ্ছ, সেই প্রশংসা কিন্তু তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছো তাকে করছে। তুমি যেইভাবে পরিপাটি করে সেজেছো তাকে করছে। তোমাকে কি প্রশংসা করছে? কখনো তুমি ন্যাচারালভাবে, স্বাভাবিকভাবে কারোর সামনে যাও, সে যদি তোমাকে প্রশংসা করে, তোমাকে দেখে যদি বলে, বাহ কী সুন্দর লাগছে তোমাকে, খুব মনোমুগ্ধকর তোমার এই রূপ, তাহলে সেটাই কিন্তু হবে তোমার একমাত্র উপযুক্ত প্রশংসা। ওই প্রশংসাটা তুমি নিজে অর্জন করছো, তোমার নিজের ক্রেডিট এই প্রশংসাটা। আর যখন তুমি কিছু ব্যবহার করে কারো কাছ থেকে প্রশংসা পাচ্ছ, তখন কিন্তু সেই ক্রেডিটটা যাচ্ছে সেই ব্যবহার করছো সেই জিনিসগুলোর ওপরে, তোমার নিজের কোনো প্রশংসা সেখানে পাচ্ছ না। তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের নিজের সৌন্দর্যটা মানুষের সামনে তুলে ধরতে। তাহলে তুমি যদি একটুখানি কমতিও হয়, ওই সাজগোজের তুলনায় তোমাকে যদি একটু কমাও লাগে, তবুও তোমার যে সৌন্দর্যের প্রশংসা সবার কাছ থেকে পাবে, সেটাই কিন্তু অনেক, সেটা তোমার নিজস্ব, তোমার নিজের। হ্যাঁ, আর তুমি যখন সাজগোজ করে কারোর সামনে যাচ্ছ, কেউ যখন তোমাকে বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে, সেই প্রশংসা কিন্তু তোমার নিজের নয়, এই প্রশংসা তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো। তাই কেনা জিনিস আর নিজের জিনিসের স্বাদ যেমন আলাদা, তার রং রূপ সৌন্দর্য সেই রকমভাবে আলাদা, আর প্রশংসাটাও ঠিক আলাদা। যাতে তুমি শান্তি পাবে, তৃপ্তি পাবে, সেই কাজটাই করো, সেইভাবেই চলো, দেখবে নিজেকে নিজের থেকে অনেক সুন্দর মনে হবে।